নমস্কার বন্ধুরা, গণেশ দুয়ারি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে সুরজের গায়ে হলুদ হয়েছিল, টাইম মতো আমি পৌঁছতে পারিনি বলে তাই ফটোশ্যুট করতে পারিনি। যেহেতু লেট হয়ে গেছে তাই আর দেরি করলাম না, খাওয়া দাওয়া সেরে ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সাজুগুজু করে সুরজের বিয়ের অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য। যেহেতু গায়ে হলুদে আমি টাইম মতো পৌঁছতে পারিনি, কিন্তু বিয়ের মণ্ডপে সবার আগে আমি পৌঁছে গেছি ছেলের তরফ থেকে। তারপরে ছেলে এলো, তাকে বরণ করে নিচ্ছে মেয়ের পক্ষ। দিল্লিতেও কিন্তু বিয়ে হলে বাঙালি রীতিরেওয়াজের কোনো পরিবর্তন নেই, যেইভাবে বাঙালি রীতিরেওয়াজে বিয়ে হয় সেইভাবেই হচ্ছে। আপনাদের কে কীরমভাবে রীতিরেওয়াজ করে বিয়ে পালন করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেশ হোক বা বিদেশ, যেরকম রীতি রেওয়াজে করা উচিত সেরমভাবে করলেই সেটাই শোভা পায় বা সুন্দর লাগে। বিয়ের রীতি রেওয়াজ এখনও সম্পূর্ণ হয়নি, এদিকে 10:30 বেজে গেছে, আমাদেরও বাড়ি যেতে হবে বলে তাড়াতাড়ি করছিলাম, তাই একদম ডাইরেক্ট ডিনারে চলে গেলাম খাওয়া দাওয়া সারতে। ভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন খাবার, কোনটা ছেড়ে কোনটা বলি। বাঙালির মধ্যে চিকেন মাটন তো থাকবেই, মিষ্টির মধ্যে ছিল গোলাপ জামুন, গাজরের হালুয়া, জিলেবি, আইসক্রিমও ছিল সাথে, ডাল মাখনি, বাটার পনির, আরও অনেক কিছু। ভিডিওটা তাই এখানেই শেষ করতে হলো, এবার বাড়ি ফিরতে হবে। টাটা। নমস্কার বন্ধুরা, গণেশ দুয়ারি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে সুরজের গায়ে হলুদ হয়েছিল, টাইম মতো আমি পৌঁছতে পারিনি বলে তাই ফটোশ্যুট করতে পারিনি। যেহেতু লেট হয়ে গেছে তাই আর দেরি করলাম না, খাওয়া দাওয়া সেরে ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সাজুগুজু করে সুরজের বিয়ের অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য। যেহেতু গায়ে হলুদে আমি টাইম মতো পৌঁছতে পারিনি, কিন্তু বিয়ের মণ্ডপে সবার আগে আমি পৌঁছে গেছি ছেলের তরফ থেকে। তারপরে ছেলে এলো, তাকে বরণ করে নিচ্ছে মেয়ের পক্ষ। দিল্লিতেও কিন্তু বিয়ে হলে বাঙালি রীতিরেওয়াজের কোনো পরিবর্তন নেই, যেইভাবে বাঙালি রীতিরেওয়াজে বিয়ে হয় সেইভাবেই হচ্ছে। আপনাদের কে কীরমভাবে রীতিরেওয়াজ করে বিয়ে পালন করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেশ হোক বা বিদেশ, যেরকম রীতি রেওয়াজে করা উচিত সেরমভাবে করলেই সেটাই শোভা পায় বা সুন্দর লাগে। বিয়ের রীতি রেওয়াজ এখনও সম্পূর্ণ হয়নি, এদিকে 10:30 বেজে গেছে, আমাদেরও বাড়ি যেতে হবে বলে তাড়াতাড়ি করছিলাম, তাই একদম ডাইরেক্ট ডিনারে চলে গেলাম খাওয়া দাওয়া সারতে। ভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন খাবার, কোনটা ছেড়ে কোনটা বলি। বাঙালির মধ্যে চিকেন মাটন তো থাকবেই, মিষ্টির মধ্যে ছিল গোলাপ জামুন, গাজরের হালুয়া, জিলেবি, আইসক্রিমও ছিল সাথে, ডাল মাখনি, বাটার পনির, আরও অনেক কিছু। ভিডিওটা তাই এখানেই শেষ করতে হলো, এবার বাড়ি ফিরতে হবে। টাটা।